হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখো আজকে লেগে পড়েছি বিছানাতে। কারণ হচ্ছে বিছানায় এই যে বললাম না যে বাবু টয়লেট করে দিচ্ছে, তোশকটা পুরো ভিজে যাচ্ছে। এর আগের দিন বলেছিলাম। তো আজকে ভাবলাম যে বিছানার চাদরটা আবারও তুলে ফেলেছি। সাদা বিছানার চাদরটা সেদিন পেতেছিলাম, দেখেছিলে। তো তুলে ভাবলাম যে তিরপলটা বিছিয়ে চার কোনা দিয়ে ওই তোশকের সাথে সেলাই করে দিই, তাহলে কি হবে, তিরপলটা নিচের দিকে নেমে আসবে না। আমি একটু করলাম, তারপরে অরিত্রীর পাপা লেগে পড়েছে। বাবু কান্না করছিল, আমি বাবুকে নিয়েছিলাম। তারপর অরিত্রীর পাপা ওই যে তিরপলটার চারকোনা দিয়ে সেলাই করলো। তো এই দেখো বিছানাটা তারপরে পেতে নিয়েছি। পেতে এই যে বিছানার অবস্থাটা এই যে এই রকম। এখন বাচ্চা আছে, তো যতদিন না বাচ্চা বড় হবে ততদিন কিন্তু বিছানাপত্রের অবস্থা খুব একটা ভালো হবে না। ঠিক আছে, তো যেমন পারি সেমনভাবে গোছানোর চেষ্টা করি। আর যেহেতু আমাকে সবসময় ঘরের ভেতরে আর বিছানাতেই থাকতে হয় এখন, কারণ বেশি একটা বাইরে বেরোই না বলবো না, বেরোই উঠোনে, মানে বাড়ির ভেতরেই থাকি। আর যেটুকু টাইম ফাঁকা থাকে সেটুকু টাইম মানে ঘরে, বাবু কান্নাকাটি করলে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু ঘরেই, বিছানাতেই। তো এই দেখো কালকে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছিলাম সার্ফ দিয়ে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে না বিছানার চাদরটাও শুকায়নি, হালকা হালকা ভিজেছিল। আর বাইরের দড়িগুলোতে একদম পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে। তো কোথাও আর মানে মেলার জায়গা নেই, তার জন্য চলে আসলাম। ছাদটা তো পুরো ফাঁকাই আছে, তার জন্য চলে আসলাম ছাদে এই যে বিছানার চাদরটা দিতে। আবার বিছানার চাদরটা কিন্তু পড়ে যেতে পারে, তো সব দিকে খেয়াল রাখতে হবে। তো তার জন্য দুই কোণায় দুটো ইট দিয়ে দিলাম। আর এদিকে দেখো অরিত্রীর পাপার কাজ দেখো, হনুমানে ছাগল উঠে, যতই ঘেরা দিই না কেন ছাগল ঠিক কোথা দিয়ে উঠে পড়ে ছাদে, উঠে এই যে ফুল গাছগুলো সব খেয়ে নিচ্ছে। তার জন্য ও আবার মানে ওপরে একটা কাঠ দিয়ে তার ওপর দিয়ে মানে ফুলের টবগুলো রেখে দিয়েছে। ওদিকে তোমরা দেখতেই পারলে যে বাবু কান্নাকাটি করছিল। একটু ছাদে গেছি, এসে দেখছি অরিত্রীর পাপা কোলে নিয়েছে। এদিকে শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। তো ওটা খেয়ে নিয়েছি। খেয়ে তো এইটুকু কাজ তো করতেই পারি, তাই না? সবসময় তো আর বসে থাকলে হয় না। আর বসে থাকতে আমার সত্যি বলছি ইচ্ছাও করে না। মানে যেটুকু টাইম মানে চোখটা খোলা রাখি মনে হয় কী করবো এরকম মনে হয়। আর যদি কিছু না করি তোমাদের সাথে শেয়ারটা করব কি, ভিডিও করা তাহলে বন্ধই হয়ে যাবে আমার। মানে সবসময় বসে থাকা, শুয়ে থাকা, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বোরিং হয়ে যাবে, ভালো লাগবে না তোমাদের, তাই না? তো এই দেখো দুটো গামলা ছিল, একটা হচ্ছে থালা ছিল। অরিত্রীর পাপা এই যে জল টেনে দিল বালতিতে করে। তো আমি এখন থালা দুটো এই যে ধুয়ে নিলাম। পরিস্থিতির চাপে আজকে এটা করতে বাধ্য হলাম। কারণ হচ্ছে এ দেখো বাবুকে যে নানপ্রো দুধটা যেটা খাওয়াতাম, সেটার দাম কিন্তু প্রচুর। ঠিক আছে, মানে বাবুর কিন্তু 8 থেকে 9 দিন যায় একটা দুধ। ঠিক আছে, তো এখন দিন দিন যেহেতু বড় হচ্ছে, তাহলে আরও মানে অল্প দিন যাবে আর কি। তো মানে 1 সপ্তাহ মতন হয়তো যাবে। তো কি করা যাবে, অত মানে 1 সপ্তাহ পর পর অত টাকা দুধ কেনা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে মানে নানপ্রো দুধটা খেলে নাকি মানে শরীর ফুলে যায়, চেহারা ভারী হয়ে যায়, মানে শরীর ভারী হয়ে যায়, খুব তাড়াতাড়ি ওজন বাড়ে। তো তার জন্য আরও বন্ধ করে দিলাম, সবাই বলল, তো তার জন্য আরও বন্ধ করে দিলাম। তার জন্য এখন থেকে বাবুকে ল্যাক্টোজেনটাই একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করব। মানে ওটাই খাইয়ে দেখবো যে কেমন শ্যুট করে আর না শ্যুট করে। তো ওদিকে দেখতেই পারলে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে গেছি। আবারও দেখছি দোলনায় এসে উঠে কান্না করছে। তো এই দেখো আবারও চলে এসেছি। বাবুর এই যে কয়েকটা ন্যাকড়া ট্যাকড়া, এগুলো হচ্ছে কিছুই ধোয়া হয়েছিল না, এগুলো এখন ধুয়ে নিলাম, ধুয়ে মেলে দেবো। কি বলো তো, আমাদের এখন যা দিনকাল পড়েছে, মানে সব কিছুই টাকার খেল। ঠিক আছে, টাকা থাকলে সে সবার কাছে ভালো, টাকা থাকলে তার কাছে স্বর্গও মানে নিচে নেমে আসতে পারে। মানে টাকাই সব এখনকার দিনে। আমি এখন ভয়েস দিচ্ছি, এখন কিন্তু দুপুর বাজে তোমার 1:30 কি 1:45 মতন বাজে। এখন বাবু ঘুমিয়েছে, আমার মেয়েও ঘুমিয়েছে। তো এই টাইমটাও কিন্তু নিজে কিন্তু একটু রেস্ট নিতে পারি, নিজেও কিন্তু একটু ঘুমাতে পারি। কিন্তু শুধুমাত্র ঘুমাচ্ছি না, এই যে ভিডিও সকালবেলায় একটু এডিট করে রেখেছিলাম, কিন্তু এখন এই ঘুমাচ্ছে। এই টাইমটায় যদি ভয়েস ওভার দিয়ে না রাখি, তাহলে তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হবে না। আর ভিডিও তো মানে ভিডিও শেয়ার করা হবে না, শ্যুট করা বলছি, শেয়ার করা হবে না। আর ভিডিও শেয়ার না করলে আমি 3-4 মাস পর যে পেমেন্টটা পাই সেটা কিন্তু পাবো না। ওই পেমেন্টটা পেলে আমার কিন্তু অনেক কাজে লাগে। ঠিক আছে, আমি কিন্তু অনেক কাজে লাগাতে পারি। আর আমাদের সবার মুখেই কিন্তু ওই পেমেন্টটা
পেলে পারে হাসি ফোটে, ঠিক আছে। আমার বর বলো, আমি বলো, আমার মেয়ে বলো, আমি যখন ওই পেমেন্টটা পাই তখন কিন্তু আমার মেয়ে পেমেন্ট পাওয়ার আগের থেকেই বলবে, মা আমি কিন্তু এটা খাবো, আমাকে কিন্তু এটা কিনে দিতে হবে। মানে এগুলো শুনলে না ভীষণ ভালো লাগে, মানে কাজ করার প্রতি আরও আগ্রহটা বেড়ে যায়। মনে হয় কি, মানে যখন মনে করি যে ভিডিও থাক দেবো না, কিন্তু যখন মানে ওদের কথা মনে পড়ে না, যে ওরা খুশি আছে, ওরা আনন্দে থাকবে, খুশি থাকবে, তো তখন আরও মানে বেড়ে যায় কাজ করার প্রতি আগ্রহটা। মানে তখন মনে হয় থাকা দিই, যত কষ্টই হোক ভিডিওটা আজকে পোস্ট করেই দিই। মানে হাজার কষ্টের মাঝেও কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। এদিকে দেখো চলে এসেছি ঘর মুছবো, কারণ রোজ রোজ ডেলি ডেলি আমি ঘর মুছতে পারি না। যেদিনকে সময় পাই সেদিনকেই শুধু ঘর মুছি। একটা ঘর, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছার যে লাঠিগুলো, ওগুলো একটা নিতে হবেই করে যাই, কিন্তু নেওয়া আর হয় না। তো এই দেখো এখন হচ্ছে ডেটল নিয়ে নিয়েছি একটুখানি বালতিতে, কারণ এখন বাচ্চা কাচ্চা থাকে তো, তো দুধ টুধ খায় ধরো, মানে ঘরে একটা অন্যরকম কিন্তু গন্ধ থাকে, ঠিক আছে। তো তার জন্য একটু ডেটল দিয়ে আজকে ঘরটা মুছে নিলাম। আর যে ডেটলের বোতলটা তোমরা দেখো, ওটা কিন্তু মা আমাকে ওখানে থাকতে কিনে দিয়েছিল, প্রায় 400 টাকা মতন পড়েছিল। মা বললো একবারে বড় বোতলই নিয়ে নে, ওই ছোট একটু 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 বোতল নেওয়ার থেকে বড় বোতল নিলেই মানে লাভ হবে আর কি। যে কোনো জিনিসই দেখবা মানে বড় জিনিস কিনলে সব থেকে লাভ হয় বেশি, মানে পাউডার থেকে, তেল থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, কলগেট যাই বলো না কেন। আমরা এই যে সাধারণ মানুষরা আমরা ভাবি যে না, পয়সার জন্য ভাবি যে না ছোটোটাই নিই, মানে ছোটো বোতলই নিই, ছোটো কলগেটই নিই, ছোটো তেলের বোতলই নিই, এরকম ভাবি। কিন্তু না, আমার মনে হয় বড় বড় জিনিসগুলো নেওয়াই ভালো। একটু হয়তো কষ্ট হবে পয়সাটা দিতে, কিন্তু বড় জিনিস নেওয়াটাই ভালো, মানে একটু লাভ হয়। আর অনেক দিন কিন্তু চলেও যায়। এখন কিন্তু আগে আমি 10 টাকা দামের সার্ফের প্যাকেটগুলো কিনতাম, কিন্তু এখন না 10 টাকা দামের সার্ফের প্যাকেটগুলো নিই না। কারণ কি বলো তো, এই মানে দুদিনেই শেষ হয়ে যায় 10 টাকা দামের সার্ফ কিনলে। তো এখন আমি 500 করে একবারে সার্ফ কিনে অনেক দিন কিন্তু আমার চলে যায়। মানে এই বুদ্ধিটা কিন্তু হয়েছে আমার। আগে ছোট ছোট নারকেল তেলের বোতল নিতাম, তো এখন আর ছোটো নারকেল তেলের বোতল নিই না, একবারে বড়গুলো নিয়ে নিই। মানে 100 গ্রাম না 200 গ্রাম থাকে, বড়গুলোই নিয়ে নিই। তো ওই বোতলগুলো নিয়ে নিই, তো আমার অনেক দিন চলে যায়। তো এদিকে দেখো বিছানার চাদরটা শুকিয়ে গেছে, আবারও আসলাম ছাদে। ছাদে এসে এই যে বিছানার চাদরটা এখন ভাঁজ করলাম, যেমন সেমন করে ভাঁজ করলাম। কারণ এখন আর আমার পরিপাটি করে কাজ করা বা পরিপাটি করে সব কিছু করার কিন্তু সময় আর নেই। বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিন আমাকে এরকমভাবেই চলতে হবে। তো এদিকে দেখো আজকে অনেক দিন পর কিন্তু মাথা শ্যাম্পু করেছি, সেই বাপের বাড়ির থেকে এসেছি মাথা শ্যাম্পু করে। তারপরে মানে 10-12 দিন কি হয়ে গেল, এখনও অবধি মাথা শ্যাম্পু করেছিলাম না। তো এই যে আজকে মাথা শ্যাম্পু করেছি। এদিকে দেখো বাবু উঠে পড়েছে, ভাবলাম স্নান করে আসলাম একটু শোবো, তো বাবু উঠে পড়েছে। তো আবারও বাবুকে পাশে শুয়ে থেকে আবারও ঘুম পাড়িয়ে রেখে এই যে আসলাম, বিচুলিটা মাখিয়ে দিয়ে এখন যাব, বাবু যদি ঘুমিয়ে থাকে ওর পাশে গিয়ে একটু শোবো। যখন খুব রাগ হয় তখন মনে হয় ছাগলগুলোকে কখন বিদায় করব। কিন্তু যখন মানে রাগটা কমে যায় তখন মনে হয় কি যে এদের নিয়েই তো আমি থাকি, মানে এদেরকে বিক্রি করে দেবো, মানে মন খারাপ করে। তো এরকম বিচুলি মাখিয়ে দুটো গামলাতে আলাদা আলাদা করে রেখে মানে দিয়ে দিলাম। আর একসাথে দিলে কি হয় বলো তো, ওরা খুব মারামারি করে, মানে ওর বাচ্চাকে দেখতে পারে না, ওর বাচ্চাকে দেখতে পারে না, তো এরকমভাবে মারামারি করে, তার জন্য ভাগ ভাগ করে দিলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা যে ধানের যে চিটেগুলো হয় না, সেই চিটেগুলো যে রোদে দিচ্ছে, মানে ও রান্না করার সময় জাল দেবে তার জন্য। তো চলো এই ফাঁকে এখন আমি মানে ছাগলের এই পায়ের তলাটা একটু ঝাড় দিয়ে নিই।
তোমরা কি ভাবছো যে এই এক প্যাকেট বিস্কুট এখন আমি একাই খেয়ে নেবো? আরে না না, এক প্যাকেট বিস্কুট এই যে সকালবেলায় কালকে রাত্রেবেলায় এই দুধের প্যাকেটটা আর বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছিলো। কী বলো তো, যে তোমরা একজনও কমেন্ট করেছিলে যে ছোট ছোট ডিব্বা কিনে নিতে, মানে হরলিক্স রাখার বিস্কুট রাখার ডিব্বা কিনে নিতে। সত্যি সত্যি আমার অনেকগুলো ডিব্বার প্রয়োজন, মানে কিনতে হবে। মানে যে কোনো বিস্কুট বলো, যে কোনো খাওয়ার বলো, আনলে পারে ওই বালতির মধ্যে, চালের বালতিতে নালে আটার বালতির মধ্যে ওই প্যাকেট ধরে এরমভাবে ধুয়ে দিই। তো সত্যি সত্যি অনেকগুলো আমার কৌটার প্রয়োজন, কৌটা অনেকগুলো কিনতে হবে। তো এদিকে দেখো বাবুও ঘুমাচ্ছে আর অরিত্রী ওদিকে ঘুমাচ্ছে। তো এদিকে দেখো শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে দুপুরবেলায়। এই যে ডাল রান্না করেছে, ডিম ভাজা করেছে, আর পটল ভাজা, লোটে মাছ। লোটে মাছটা আমার খুবই ফেভারিট। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলতে চাই। এই সময়টায় দেখবে কিন্তু গাটি কচু ওঠে। হ্যাঁ, গাটি কচু খেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। মানে মনে হয় সব সবজি থেকে প্রতিদিন যদি আমাকে কচুর তরকারি দাও আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন কি কচু খাওয়া যাবে? গাটি কচু কি এখন খাওয়াটা আমার উচিত হবে? তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তো ঠান্ডা লেগে যাবে বা কি হবে সেই ভয়ে তো খাই না। আর মা আমাকে বলতো ঠান্ডা লাগবে, খেতে হবে না, তাই খাইনি। ওদিকে অরিত্রী গেল পড়তে, 4টে বেজে গেছে, ওকে একটু আগাতে দিতে এসেছি। এখন আর বাড়ি পর্যন্ত যেতে পারি না। বাবু সেই দুপুরবেলায় ঘুমিয়েছে। দুপুরবেলায় ঘুমালে না একটানা অনেকক্ষণ কিন্তু ঘুমায়, এখনও ওঠেনি। আর এদিকে চলো একটা পাটকাঠি ভেঙে নেবো, একটা দুটো পাটকাঠি ভাঙবো। দিয়ে আমার সেই পুঁইশাক গাছটা সেদিনকে দেখেছিলে লাঠি পুঁতে বেঁধে দিয়েছিলাম, পুঁইশাক গাছটা আবারও কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। তো ওখানে কিন্তু এর আগের বার এসে লাঠি পুঁতেছিলাম, তো সেই লাঠি ছাড়িয়ে কিন্তু পুঁইশাক গাছগুলো আমার বড় হয়ে গেছে। আবারও আজকে হচ্ছে বড় বড় লাঠিগুলো পুঁতে দেবো। আর অরিত্রীর পাপাকে কবে থেকে বলছে ওখানে একটা জানলা করে দিতে পুঁইয়ের। তো দেখি কবে করে দেয়, দেখি কবে সময় পাই। আর এদিকে আজকের আকাশটা দেখো, বিকেলবেলাটা দারুণ লাগছে। কিন্তু বর্ষাকাল তো, এই সুন্দর আকাশ দেখা যাচ্ছে, আবার একটু পরেই দেখবা মেঘ। তো এরকমই চলতে থাকবে। আমার কিন্তু এদিক ওদিক দিয়ে বেশ অনেকগুলোই পুঁইয়ের চারা হয়েছে। তো এই কর্নারটায় দেখতে পেলাম একটা পুঁইয়ের চারা হয়েছে, তো এই জায়গাটাতেও আমি পাট কাটিয়ে যে ভালো করে পুঁতে দিলাম। আর দেখেছো প্রত্যেকবার কিন্তু আমি কচু তুলি প্রায় এক ঝুড়ি করে। তো এবারও কিন্তু আমার কচুর গাছ বেরিয়ে গেছে, গাছ বেরিয়ে কচু গাছগুলো অনেকটা বড়ও হয়ে গেছে। তবে আমার এই কচুগুলো অনেকটা পরে ওঠে, মানে এখন যেহেতু বাজার টাজারে কচু উঠছে, তো এখন তুলবো না। তো আরও কিছুদিন যাক, তারপরে তুলবো। তো দেখো পুঁইশাক গাছগুলো কি সুন্দর নকনকে হয়ে উঠেছে। আর এই গাছটা তো মানে পাটকাঠিতে হলোই না, এবার মনে হচ্ছে জানলাটা দিতেই হবে। তো দেখো বন্ধুরা, এক্ষুনি দেখলাম আকাশটা কি সুন্দর পরিষ্কার, এক্ষুনি আবার মেঘ করে গেছে চারদিকে। আর এখন রোদও আছে, আবার মেঘ মেঘ করছে। তো এখন চলো জামা কাপড়গুলো, এই যে সব জামা কাপড়গুলো এখন তুলে নিই। মানে জামা কাপড়গুলো খুব একটা শুকায়নি, হালকা হালকা ভেজা ভেজাই রয়েছে। দেখো ওই দিকটায় কী মেঘ করেছে। তো চলো কি করা যাবে, জামা কাপড়গুলো এখন তুলবো, নাহলে ভিজে যেতে পারে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, হালকা হালকা মেঘও আছে, আবার এদিকে পরিষ্কারও দেখাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পর খুব জোরে কিন্তু বৃষ্টি হয়নি, এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে। আর এখন হচ্ছে রাত হয়ে গেছে, তো মাথাটা শ্যাম্পু করেছিলাম কিন্তু চুলে তেল নেওয়া হয়নি। তো চলো চুলে তেল নিতে নিতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আসছো, ঠিক আছে? তো মাথায় নারকেল তেল না নিলে আমার একদম ভালো লাগে না, তেল নিয়ে তারপরে ঘুমাবো। টাটা বন্ধুরা, বাই।